ওয়েলকাম বন্ধুরা। পশ্চিমবঙ্গে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, আর এরপরে চালু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট। কিন্তু আপনি কি জানেন এই নিয়ম হলে সরকার, রাজনৈতিক দল বা সাধারণ মানুষের জন্য এবং কর্মচারীদের জন্য কি কি নিয়ম বদলে যায়? আজ আমরা জানব এই সময়ে কি কি করা যায় আর কোন কাজগুলো একেবারে বেআইনি। প্রথমত, সহজ ভাষায় যদি আমরা বলি, তাহলে নির্বাচন কমিশন একটি অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য কিছু নিয়মকানুন তৈরি করেছে। ভোটের দিনক্ষণ ঘোষণার দিন থেকেই এই নিয়ম কার্যকর হয় এবং ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে। কি কি করা যায় না? এই সময় কোনো নতুন প্রকল্পের ঘোষণা করা যায় না। কোনো মন্ত্রী বা কোনো সরকার বা কোনো নতুন স্কিম বা প্রকল্প বা অনুদান বা রাস্তাঘাটের শিলান্যাস এগুলো করা যায় না। দ্বিতীয়ত, সরকারি সম্পদের ব্যবহার, প্রচারের কাজে সরকারি গাড়ি, সরকারি বাংলো, হেলিপ্যাড বা বিমান ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি টাকায় বিজ্ঞাপন, খবরের কাগজ, টিভি বা ডিজিটাল মিডিয়ায় সরকারি খরচে সরকারের সাফল্যের কোনো বিজ্ঞাপন দেওয়া যায় না। কর্মীদের বদলি, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া নির্বাচনের সঙ্গে যুক্ত কোনো সরকারি আধিকারিক, পুলিশ বা কর্মীকে বদলি করা বা প্রমোশন করা যায় না। ধর্মীয় স্থানের ব্যবহার, মন্দির, মসজিদ, গির্জা বা যে কোনো ধর্মীয় স্থানকে ভোটের প্রচারের কাজে ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। শেষে বলি যে টাকা বা উপহার, বিলি এগুলি দ্বারা ভোটারদের কখনো প্রভাবিত করা যাবে না। তাছাড়া আরও অন্য কোনো আইনত যে অপরাধমূলক কাজ সেগুলো কিন্তু করা যায় না। কিন্তু কি কি করা যায়? এখানে যে কাজগুলো করা যায় সেগুলো হচ্ছে চলমান কাজ, অর্থাৎ এক্সিস্টিং যে কাজগুলো রয়েছে, যে সমস্ত প্রকল্পের কাজ আচরণবিধি লাগু হওয়ার আগে থেকে শুরু হয়ে গেছে সেগুলো স্বাভাবিক নিয়মে চলতে থাকবে। যেমন আমাদের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যে কাউন্সেলিং প্রক্রিয়া এখনও চলছে, যেহেতু এটা অনেক আগেই কার্যকর হয়ে গিয়েছিল বা চালু হয়ে গিয়েছিল। এছাড়া জরুরি পরিষেবা, বিশেষ করে হাসপাতাল, চিকিৎসা, পানীয় জল সরবরাহ বা কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় হতে পারে, বন্যা হতে পারে, তাহলে ত্রাণ বিলির কাজে কোনো বাধা থাকে না। প্রাত্যহিক বা প্রশাসনিক কাজ, সাধারণ মানুষদের প্রতিদিনের সরকারি যে কাজ বা অফিসিয়াল কাজ চলতে থাকে, তবে সেখানে কোনো রাজনৈতিক প্রভাব খাটানো যায় না। সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বিশেষ নিয়ম, সরকারি কর্মী ও শিক্ষকদের নির্বাচনের কাজে ডিউটি করতে হয়। এই সময় তাদের নির্বাচন কমিশনের অধীনে কাজ করতে হয়। ডিউটিতে থাকা অবস্থায় কোনো কর্মী বা শিক্ষক প্রকাশ্য কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে পারবেন না বা সোশ্যাল মিডিয়ায় পক্ষপাতমূলক কোনো পোস্ট করতে পারবেন না। তাদের সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হয়। ছুটির নিয়ম বা অন্যান্য সার্ভিস রুল আগের মতোই থাকে, তবে ভোটের ডিউটি সংক্রান্ত নির্দেশিকা অগ্রাধিকার পায়। নির্বাচন গণতন্ত্রের উৎসব, তাই এক একজন সচেতন নাগরিক হিসাবে এই নিয়মগুলো আমাদের সবার জানা উচিত এবং ভোটদানে অংশগ্রহণ করা উচিত। তথ্যমূলক মনে হলে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।